অনেকেই এসএসসি পরীক্ষা খারাপ দিয়েছো, তাদের জন্য বোর্ড চ্যালেঞ্জ একটা সুযোগ হতে পারে। বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করবা, বোর্ড চ্যালেঞ্জ কি, কবে শুরু হবে, কিভাবে তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়, এভরিথিং আজকে ভিডিওতে আলোচনা করব। তোমাদেরকে একটা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট শিট আমরা তোমাদেরকে দেখাই। এটা তোমাদের এসএসসির 2023-এর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট শিট, আর এটা হচ্ছে 2024-এ, দেখতে পাচ্ছ এসএসসি 24-এর, মানে তোমাদের এক ব্যাচ সিনিয়র যারা ছিল ওদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট শিট। দেখতে পাচ্ছ ইংরেজিতে একটা ছেলে ও পাইছে A-, পরবর্তী যখন ও বোর্ড চ্যালেঞ্জ করলো, দেখতে পাচ্ছ যে প্রিভিয়াস জিপিএ, ওকে, যখন ও পরবর্তী বোর্ড চ্যালেঞ্জ করলো ও পাইছে A+ বা এ গ্রেড পাইছে। এ গ্রেড থেকে A+, A- থেকে এ গ্রেড অভাব নাই। এখানে একটা স্টুডেন্ট ফেল থেকে দেখতে পাচ্ছ ও হচ্ছে গিয়ে ভূগোলে পাইছিল তোমার ফেল, সেখান থেকে ও সি পাইছে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে ফেল থেকে কিন্তু নর্মালি পরের গ্রেড হচ্ছে ডি, ফেল করলে 1-2 মার্ক বাড়াই তাকে ডি দেওয়া হয়, কিন্তু ও পরে ফেল থেকে সি পাইছে, মানে প্রায় ওর 10 মার্কের মতো ওকে এখানে বাড়াই দেওয়া হয়েছে। কেন বাড়াই দিছে সে পয়েন্টগুলো আলোচনা করবো। এখানে অনেক ফেল থেকে সি, হিস্টোরিতে, ফিজিক্সে ফেল থেকে সি, এখানে দেখতে পাচ্ছ যে ফেল থেকে ডি, A- থেকে এ গ্রেড, এ গ্রেড থেকে A+, অভাব নাই এরকম রেজাল্টের। এবং এই রেজাল্ট সে যদি দেখো এখানে তো অনেক রেজাল্ট আছে, প্রায় কতগুলো পেজ, কয়েক হাজার স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হয়েছে। প্রত্যেকটা বোর্ড এরকম রেজাল্ট প্রকাশ করবে। আমাদের যদি তোমরা আমাদের shobhanhistory.com-এ যাও, সেখানে তোমরা এরকম দেখতে পারবা যে চট্টগ্রাম বোর্ডের রেজাল্ট শিট, তারপর হচ্ছে এই যে ঢাকা বোর্ডের রেজাল্ট শিট, এই যে তোমার হচ্ছে কুমিল্লা বোর্ডের রেজাল্ট শিট, তারপর হচ্ছে এই যে বরিশাল বোর্ডের রেজাল্ট শিট 24-এর, এগুলো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট। তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করার মাধ্যমে যাদের যে রেজাল্টের সমস্যা তাদের একটা সমাধান তারা করে দিবে, ঠিক আছে? তো চলো এবার একটু কথা বলি কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবা আর বোর্ড চ্যালেঞ্জ কী। বোর্ড চ্যালেঞ্জ কী এই পয়েন্টটা আগে ক্লিয়ার করি। বোর্ড চ্যালেঞ্জ হচ্ছে যে তোমরা যারা রেজাল্ট অসন্তুষ্ট হওয়া, রেজাল্টে খুশি না, এবং দেখা যায় যে তোমার কাছে মনে হয় তুমি এর বেশি নাম্বার পাইতে, অথবা তুমি ফেল করেছো বাট তোমার কাছে মনে হয়েছে এই ফেলটা অস্বাভাবিক, সেক্ষেত্রে তুমি বোর্ডের কাছে একটা SMS পাঠিয়ে আবেদন করবা, এবং আবেদনের একটা চার্জ তোমাদেরকে নিবে 150 টাকা, সেই ফিটা দিয়ে তোমরা আবেদন করবে। এবং এই পয়েন্টে এসে আবেদন করলেই যে তোমার বোর্ড চ্যালেঞ্জের তোমার রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে, বিষয়টা এমন না, এটা একটা ভ্রান্ত ধারণা। আমরা এই পয়েন্টে এসে বলেছিলাম সাপ্লিমেন্টারি পরীক্ষায় বোর্ড চ্যালেঞ্জ বাদ দিয়ে সাপ্লিমেন্টারি সিস্টেম চালু করা হোক, বাট সেটা করা হবে না এই মুহূর্তে। বাট বোর্ড চ্যালেঞ্জটা যদি হচ্ছে, বোর্ড চ্যালেঞ্জটা এমন না যে তোমাকে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হবে। তবে দেখো 3 লাখ শিক্ষার্থী বা 2 লাখ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের জন্য প্রতি বছর আবেদন করে, সেখান থেকে সর্বোচ্চ 10-15 হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়, খুবই সামান্য। তবে 10-15 হাজারে কিন্তু কম না, অনেক স্টুডেন্ট 10-15 হাজারে কিন্তু কম না, কিন্তু যে অপেক্ষায় আবেদন করতেছে প্রায় 3 লাখ 4 লাখ শিক্ষার্থী আবেদন করে, সেই অপেক্ষায় খুবই কম, ঠিক আছে? আরও যদি ভালো করে শিক্ষা মন্ত্রণালয় দেখে, এবং যেহেতু বর্তমানে নতুন অন্তর্বর্তীকালীন সরকার, আমরা আশা করবো যে তারা বোর্ড চ্যালেঞ্জের বিষয়টাকে আরও বেশি গুরুত্ব দিয়ে দেখবে এতে করে আরও পাশের সংখ্যাটা অনেক বাড়বে। অনেকেই যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তারা তাদের রেজাল্টটা আপগ্রেড হইতে পারে এই কারণে। এবার আসি বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করবা। দেখো বোর্ড চ্যালেঞ্জ করতে হবে নিজের মোবাইলের সিম থেকে, টেলিটক সিম দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে। বোর্ড চ্যালেঞ্জে আবেদন করতে হলে তোমাকে টোটাল 2টা SMS পাঠাতে হবে, এগুলো সব টেলিটক সিম থেকে, এবং টেলিটক মোবাইলে রিচার্জ করে নিবা। যেমন ধরো না যে আমরা যেভাবে রিচার্জ করি না কথা বলার জন্য, MB না বা মিনিট না বা বিকাশে নগদে না, সরাসরি টেলিটক সিমে তুমি রিচার্জ করে নিবা। তুমি নিজের টেলিটক থেকে করো, বন্ধু বান্ধবের টেলিটক থেকে করো, অভিভাবকের টেলিটক সিম থেকে করো, জাস্ট 2টা SMS পাঠাবা। প্রথম SMS-এ পাঠাবা RSC স্পেস, তারপর হচ্ছে যে তুমি তোমার বোর্ডের প্রথম 3 অক্ষর স্পেস রোল নাম্বার স্পেস পাঠিয়ে দিবা 16322 নাম্বারে, ওকে, বিষয় কোড লিখে পাঠিয়ে দিবা। আর পরবর্তী তোমাকে এভাবে যে দেখতে পাচ্ছ RSC DISে, এবার এই রোল নাম্বার, তারপর বিষয় কোড, তারপর 16322 নাম্বারে তুমি পাঠিয়ে দিছো। ফিরতি SMS-এ তোমাকে ঠিক এরকমভাবে পাঠাতে হবে যে RSC স্পেস ঢাকা, সরি এইটা পাঠাতে হবে, RSC স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার, একটা পিন নাম্বার ওনারা দিবে, সেই পিন নাম্বারটা তুমি টাইপ করে লিখে দিবা। দেন তোমার কন্ট্যাক্ট নাম্বার লিখে তুমি পাঠিয়ে দিলেই অটোমেটিক্যালি নাম্বারটা তোমার মানে কমপ্লিট হয়ে যাবে, এবং তোমাকে কিন্তু এই জায়গায় তারা টাকাটা তোমার ফোন থেকে কেটে নিয়ে যাবে। বাই দ্য এই প্রসেসটা তোমাদেরকে আমরা পাই টু পাই A to Z আমরা তোমাদেরকে SMS ভিডিও করে দেখাবো রেজাল্ট প্রকাশ হওয়ার পরে। কেন রেজাল্ট প্রকাশ হওয়ার পরে? কারণ এটা শুরু হবে তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার পরের দিন। তোমরা খেয়াল করো, এই যে দেখতে পাচ্ছ 24 SSC 24, আশা করি দেখতে পাচ্ছ যে ওদের রেজাল্ট দিছিল কবে, এই দেখতে পাচ্ছ এই যে ওদের রেজাল্ট, আচ্ছা আমি তোমাদেরকে এখান থেকে একটু দেখাই। আচ্ছা ও খেয়াল করে যে 24-এ ফল প্রকাশ, এই যে দেখতে পাচ্ছ 6 তারিখে
তোমার হচ্ছে ওদের রেজাল্ট দিছিল মনে হয় হ্যাঁ 12 তারিখে রেজাল্ট দিছিল, 12 তারিখের পর থেকে বা 13 তারিখে রেজাল্ট দিছিল, এই যে 13ই মে ওদের পুনর্নিরীক্ষণে আবেদন শুরু করার জন্য নোটিশ প্রকাশ করেছে। অর্থাৎ রেজাল্ট প্রকাশের পরের দিন থেকে মূলত বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হয়। তার আগে থেকে এমন না যে তোমরা অনেকে আগে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা, আগে রেজাল্ট প্রকাশ হোক, যদি তুমি অসন্তুষ্ট হও তবে তুমি বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবা ফল পুনর্নিরীক্ষণের জন্য। আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝেছো। এক্ষেত্রে আমি সবাইকে বলবো যে তোমরা একবার নিজেকে যাচাই বাছাই করে নিবা। 150 টাকায় যাবে তোমার একটা পত্রে আবেদন করার জন্য, তোমার খরচ হচ্ছে 150 টাকা। সো 150 টাকা তো একটা দেখা যায় যে আমরা বসলে নাস্তাও করি। সেই জায়গায় তুমি যদি তোমার কোনো সাবজেক্টের রেজাল্ট খারাপ দেখো, তাহলে আমি বলবো যে তুমি বোর্ড চ্যালেঞ্জে অ্যাপ্লাই করো। এ টু জেড প্রসেস সেটা তোমাদেরকে আমরা ইন ফিউচারে দেখাই দিব যখন রেজাল্ট প্রকাশ হবে বা যখন এর প্রসিডিউরটা শুরু হবে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।